চলে এলাম দিনের ফার্স্ট ভিডিওতে। ভিডিওটা রাতে করে দিচ্ছি, তোমরা সকালবেলা হয়তো পাবে। কল্পনা ভিডিও ডিলিট করেছে। আমি সেই ভিডিও দেখতে পেয়েছি। ডিলিট অপশন মানে ডিলিট করেছে না প্রাইভেট করেছিল আমি জানি না, সবটাই প্রমাণিত। তবে আমাকে প্রচুর ভিউয়ার বারণ করছে, দিদি এরা দুজনেই সমান, এদেরকে নিয়ে ভিডিও আর ভালো লাগছে না। একদম সহমত, আমি সহমত। অনেকেই বলছে পিয়া কালকে যখন ভিডিও করেছিল তার কিছুক্ষণ পরে ভিডিওটা ছিল না, তখনও ভিডিওটা ছিল না। আজকে আমি যখন ভিডিওটা করেছি তার কিছুক্ষণ পরে আমি যখন সার্চ করলাম তখন কিন্তু আমি দেখলাম ভিডিওটা আছে। যারা দেখতে পাওনি তারা দেখবে। কল্পনার পুরনো ভিডিও তোমার পপুলার ভিডিওতে যাবে, সেখানে 10 নম্বর 4 বছর আগেকার দেখবে তোমার 10 নম্বর পপুলার ভিডিও। ভালো মিলিনিয়াম প্রচুর ভিউজ হয়েছে, কারণ আরও এই কদিনে আরও ভিউজ হয়েছে, কারণ আমার সামনেও কিন্তু এর আগে এই ভিডিও আসেনি, আমি তখন দেখিনি। এই কদিনে ওর শ্বশুরমশাই অসুস্থ হতে যেহেতু কন্টেন্ট করছি, এদের চ্যানেল দেখেছি, আমার কাছে এই ভিডিওগুলো আসছিল। সেই জায়গা থেকে তোমরা বলতেই পারো যারা পিয়াকে ভালোবাসো যে ভিডিও ছিল না। আবার কল্পনাকে যারা ভালোবাসো তারাও এখন আমাকে অনেকেই লিখেছো, দিদি ভিডিওটি আছে। যখন লিখেছো সকালবেলা, তখন আমার পক্ষে ভিডিও করা সম্ভব না, তখন আমার কাজ থাকে। আমি ভাবলাম যে এখন তাই ভিডিওটা আমি করে রাখি, করতে তো হবেই। তোমরা আমাকে জানিয়েছো, ভালোবেসেছো, এখন ভিডিওটা আছে চ্যানেলে, খুব ভালো কথা। কিন্তু পিয়াকে একটা কথা বলি, তুমি বলছো ভিউয়ার্স তোমরা বলো আমি কি ছাড়বো আমার বরের করা ভিডিও? সুন্দর তো করে রেখেছো, ছাড়ার জন্যই তো করেছো নাকি? আগে জিজ্ঞাসা করেছো যে তোমরা বললে ভিডিও করব। একটা সত্যি ঢাকতে গিয়ে কটা সত্যি কটা মানে একটা মিথ্যে ঢাকতে গিয়ে কটা মিথ্যা বার হয়ে যাচ্ছে বলো তো? কটা মিথ্যে বার হয়ে যাচ্ছে। সব থেকে নিম্ন রুচির যেটা আমার লাগে তোমাদের এই খাওয়া দাওয়া নিয়ে এই ঠোকাটুকি। দুটো মহিলার মধ্যে একটি পুরুষকে এনে তোমরা টানা হেঁচড়া করছো, এরপরে আবার তোমার বরকেও নিয়ে আসবে। 2 ভাই আর 2 বউ, ঠাই ঠাই লাঠালাঠি। এটা কি শুধু ওয়াইটিতে চলছে না ওয়াইটির বাইরে চলছে? ওয়াইটির বাইরে যদি চলে পাড়ার লোকেরা দেখবে তোমাদের লাঠালাঠি ঠেকাঠেকি হচ্ছে। দুজনেই দুজনকে নিয়ে বসে পড়ছো, মানে সুন্দর প্ল্যানিং করে। তুমি বললে অনেক কটা ভিডিও ডিলিট করেছে, কিন্তু আমার কিন্তু মনে হয় না, আমি কোনো ভিডিও ডিলিট দেখিনি। এখন কিছুক্ষণ সময় ডিলিট করেছিল সেটা বলতে পারবো না, কোনো প্রমাণ নেই, সত্যি প্রমাণ নেই। আর প্রমাণটা তুমিও দিতে পারবে না। কিন্তু তুমি যদি বলো যে এই সময়টুকু, যদি টাইম মেনশন করো যে এই সময়টুকুতে ভিডিও ছিল না, তাহলে কল্পনার কাছে প্রশ্ন রাখবো কি হয়েছিল ভিডিওটা। কে মিথ্যা বলছে কে সত্যি বলছে তোমাদের ফ্যামিলিটায় সত্যি একটা মানে ভীষণ একটা মানে জায়গায় পড়ে। আর কিছু এই মানে জঘন্য টাইপের, নোংরা টাইপের অসভ্য পিয়ার ভিউয়ার্স এখানে এসে কি ঠাকুমা দিদিমা, তোমাদের বাড়িতে ঠাকুমা দিদিমা নেই গো, তোমরা কোনোদিন ঠাকুমা দিদিমা হবে না। আমার এখন বেশ মজা লাগে, আগে না দুঃখ লাগতো, মানে আগে খারাপ লাগতো যে পিয়ার হয়ে ভিডিও করলে, এত লোককে নিয়ে ভিডিও করি এরকম কথা বলে না, যে পিয়ার হয়ে ভিডিও করলে বেশ আসে, অন্য ভিডিও দেখেও না আসেও না, পিয়ার কল্পনার মধ্যে চুরাচুরিটা এরা দেখে আর এসে কমেন্ট করে। এখন বেশ ভালো লাগে, দেখি তো কি খারাপ এলো। ঠাকুমা দিদিমা আজকে যেরকম এত কটা, সব কটাই নেগেটিভ কমেন্ট, পাত্তাও দিচ্ছি না, একেবারে ওই দুধের থেকে যেন পিঁপড়ে মাছি তুলে ফেলে ওরকমভাবে ফেলে দেওয়া। সে পিয়ার বাথরুম নিয়ে পিয়ারের আর ওই ফালতু কথা কত দেয়, এ সমস্ত হয়ে গেছে। নতুন কিছু বলো, এর হয়ে ভিডিও করে কত দেয়, ওর হয়ে ভিডিও করেন কত দেয়, এগুলো পুরনো হয়ে গেছে। নতুন আপডেট করো। তোমরা ইয়াং তো, যেহেতু ঠাকুমা দিদিমা বলছো, তোমরা যেহেতু ইয়াং, নতুন কিছু বলো। ব্লগাররা নিজের মানে কন্টেন্ট করে ঝুলি ভরতে পারলে বাঁচে, 2 টাকা দেয় না অসুস্থ লোককে, তারা কন্ট্রোভার্সি কি এটার আমাদেরকে টাকা দেবে। হ্যাঁ, হয়তো ফোনে কন্টেন্ট দেয়, কারণ অনেকের কাছে নাম্বার আছে। এই বিষয়ে আমাকে কেউ বলতে পারবে না। একটা কারুর নাম্বার তো দূর, ছোট চ্যানেল নাম্বার তো দূর, আমার ওয়াইটিতে 2জন দীপ্তিদির নাম্বার আছে। আর মিট আপে যেহেতু গেছিলাম, ব্যাস ওইটুকুই। তাও সবাই নিচ্ছিল, আমাকেই কাগজে লিখে দিতে বলছিল একজন, যে কাগজের নাম্বারগুলো লিখে দিন। তখন সবাই নাম্বার, মানে আমি সবাইকে লিখে দিচ্ছিলাম, আমার নাম্বারটাও তাকে লিখে দিয়েছিলাম। তখন আমি জাস্ট দীপ্তিদির নাম্বারটা আমি রেখেছিলাম, কারণ ওখানে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া হয়েছিল বোধহয়। যাই হোক, সে পরের কথা। তোমরা কতটা কি চিনছো ব্যাপারটা আমি ঠিক জানি না। তো আর কোনো ব্লগারের নাম্বার নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বন্ধু না, আমার বান্ধবী না, আমার গলায় পীড়িত না। তো সেই জায়গা থেকে কল্পনার সাথে আমার যোগাযোগ
তো প্রশ্নই আসে না। কল্পনা দুটো ভিডিওতে আমার হয়তো নাম বলেছে, আর আমার ভিডিওতে টুকটাক কমেন্ট করে, যেহেতু ট্যাগ করেই যায়, তাই আমার মতো ছোট চ্যানেল এইটুকুনি ভিউজ, ওর কী হবে বলো তো? আমারও বা কী হবে ওর সাথে যোগাযোগ করে? আমি আগেও বলেছি, যোগাযোগ করলে সেইভাবে ভিডিও করা যায়। এই যে যাদের কাছে পিয়ার নাম্বার আছে, বুক ফুলিয়ে ফুলিয়ে অনেকেই বলে আমার কাছে নাম্বার আছে, আমার কাছে ওর নাম্বার আছে, আমার কাছে ওই ব্লগারের নাম্বার আছে মানে তারা একদিন হলেও কল করেছে, এবং এর আগে শোনাও গেছে পিয়ার বাচ্চার শরীর খারাপ হলে খোঁজ নিয়েছি, পিয়ার এই হয়েছে খোঁজ নিয়েছি, বিভিন্ন কারণে তাদের অভ্যেস আছে। ভাই আমাদের ওই জগৎ না, আমার ওই জগৎ না, আর ওই অভ্যেসটাও নেই। ভিডিও করব কন্ট্রোভার্সি, ভার্চুয়াল জগৎ, ক্যামেরা অফ, কে পিয়া কে কল্পনা কাউকে চিনি না, অন্য জগৎ নিয়ে ব্যস্ত। সারাক্ষণ মাথার মধ্যে যদি ব্লগারদের চিন্তা করি আর ওদের ফোন করে ও করি, ওই সব সময় সম্ভব হবে না। তো অনেকেই ফেড আপ হয়ে যাচ্ছ, কারণ অনেকেই কি বলছো দুজনেই সমান। এই কথাটা আমিও বলেছি যে কেউ একটু কম একটু বেশি। ও যদি দই নিয়ে বলে এ মাংস নিয়ে, এ যদি মাংস নিয়ে বলে ও চাটনি নিয়ে বলবে। তো দেখতে পারি এবার পিয়ার অনেকে আবার বলছে পিয়ার বর আবার কী বলবে, ওর তো কথাই বোঝা যায় না, সত্যি কথাই, ওর কোনো কথা আমি বুঝি না, একদম জড়ো ভরো টাইপের একটা মানে কোনো এক্সপ্রেশন নেই, ওই কথা বলতে হচ্ছে বলে দিচ্ছে। তো সে আবার এসে কি বলবে, তার থেকে পিয়া রেকর্ড করেছে, সেটা ছাড়লেই বুঝতে পারবো, দেখতে পারবো কবে কোন দিক থেকে আসে। তবে একটা কথা কিন্তু সত্যি, আমি কথাটা প্রথমবারই বলেছি যে যদি হুমকি মনে করো, ভাসুর কিন্তু হুমকি তোমাকেও দিয়েছে, তার বউকেও দিয়েছে। এবার অভি কাকে কি হুমকি দেয়, অভি বৌদিকে কতটা তুলোধনা করে, সেটা কি রেকর্ড করেছো সেটা দেখবো। এবার রেকর্ডটা করে অন্য সরিয়ে দিয়ে আবার যদি পুরনো রেকর্ড করে সেটা আলাদা কথা, কিন্তু মানে ভাসুর ঠাকুর এর ভিতরে মানে ঢুকতে বাধ্য হয়েছে। তোমাদের জায়গাটা এরকমই, মানে এত জঘন্য তোমাদের জায়গা, অথচ পুরনো দোলের সময় একসাথে তোমরা মহালয় একসাথে কাটিয়েছো, কত সেই পুরনো স্মৃতি, ওই শুধু কন্টেন্টের জন্য তারপরে ঠুকাঠুকি লাগে। তাই কন্টেন্টের জন্যই একটুখানি মিলেমিশে থাকতে, মানে কন্টেন্টের জন্যই, জাস্ট দেখা হওয়া কন্টেন্টের জন্য। আর বলছো যে মাংস ভাত খাওয়ার দিন কেন তোমার যা আসেনি, হ্যাঁ এই ব্যাপারটা তো বলেইছিলাম। তোমরা আমার ভিডিওগুলো যারা দেখেছো যে কল্পনার মানে ওইখানটাও অ্যাটেন্ড করতে পারলো না, এখানটাও অ্যাটেন্ড করলো না, তার মানে কল্পনা ইচ্ছা করেই এটাকে এড়িয়েছে। এটা যে যতই বলো, কল্পনা এই মাংস ভাত খাওয়ার এই যে উৎসবটা এটাকে এড়িয়েছে, কারণ ও এখানে সেইভাবে ওদের মধ্যে সম্পর্ক নেই। ও জেনেছে যে মুখামুখি হব, কথা হবে, আমি আগ বাড়িয়ে কিছু করতে পারবো না, পারে না সবাই। আগ বাড়িয়ে পিয়া যেমন ঠেলে দায়িত্ব কর্তব্য এরকম অনেকেই পারে, আমি করব, অনেকে দূরে দাঁড়িয়ে থাকে, পারে না, ঠেলে তার ভিতরে গিয়ে পড়া। ঠান্ডা স্বভাবের না, পিয়া নিজেকে নিজে ঠান্ডা বলে, ধূর্ত শিয়ালের মতো শিয়ানা, ঠান্ডা তো নয়, বরঞ্চ মানে বেশ দৌড়ঝাঁপ, ওই ঠান্ডা একটু দেখানোর ভান আর চোখের জল। আর কল্পনা সত্যি ঠান্ডা, কিন্তু ভেতরে অনেক কিছু যে মানে চলে, এটাও সত্যি কথা, ঠান্ডা মানুষদেরও ভেতরে অনেক কিছু চলে। তো সেই ক্ষেত্রে এই মাংস ভাত খাওয়ার দিন ও স্কুলে গেছিলো, সেটা কতটা ইম্পর্টেন্ট ছিল, মানে পেরেন্ট টিচার্স মিটিং, এটা আমি তো খুব ভালোভাবে আগেও বলেছি যে অনেকেই যায় না। আমাদেরও দেখি রেজাল্ট আনা ভাইরাল, মানে যেদিনকে একদম ভাইটাল দিন, সেদিনকেও কিন্তু ধরো দু চারজনের কোনো রকম এরকম প্রবলেম, যেখানে তো সত্যি প্রবলেমটা যে শ্বশুরমশাই মারা গেছে, অসুস্থ চলাকালীন স্কুলে না যাওয়া, গ্রামের দিকে যেহেতু আরও মানে অনেকটা দূরে স্কুল, অনেক কিছু মানামানি হবে, তো এই সমস্ত কিন্তু মেনে নেয়। মানে পেরেন্ট টিচার্স মিটিংয়ে যদি একজন নাও আসে, যদি অ্যাপ্লিকেশন দিয়েও দেয়, কিচ্ছু বলে না রাতে, কারণ যদি মানে প্রবলেমটা সত্যি থাকে, একদম সত্যি কথা এটা, সেখানে কল্পনা সেটাকে খুব মানে হাইলাইট করে, সেখানে এটা তো বোঝাই যায় যে এই মাংস ভাত খাওয়ার দিনটাকেও অ্যাভয়েড করার জন্যই ও এই কাজটা করেছিল, যে আমি তাতে পিয়া ঠুকলো কি, পেরেন্ট স্কুলে গেলে সন্ধে ঘনিয়ে আসলো, তো তুমি তো ভালো মতোই জানো ভাই তোমার জায়ের সঙ্গে তোমার সম্পর্ক কী, আর সেখানে তুমি দেবে থেবে লাভ দিয়ে পড়ে করবে, তোমার বর যেহেতু মানে মাংস কেটেছে, মাংস অ্যারেঞ্জ করেছে, কিন্তু টাকাটা কে দিয়েছে এটা অবশ্য করে জানতে চাই। যদি ভিডিও দেখো ভিউয়ার্সরা, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো যে এই মাংসর টাকা কি সবটাই তুমি দিয়েছো, খাওয়া দাওয়া সব টাকাটাই কি তুমি দিয়েছো, এটা মনে হয় তোমাদের? দিলেও চুপ করে থাকবে, একদমই না। দুতরফ থেকে এই নিয়ে কোনো কথা আসেনি। এটুকু আমি জানি যে বিশ্ব বা কল্পনা এতটাও দায় এড়াবে না যে ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে টাকা পয়সা সব কিছু যাচ্ছে আর আমরা ওদিকে চুপ করে থাকবো। তাহলে বিশ্ব আর কল্পনা যে কর্তব্যগুলো করেছে আমরাও দেখেছি শ্বশুরমশাইয়ের জন্য, এবং পিয়াও নিজে স্বীকার করে। এবং একটা কথা, এই চ্যানেলটি, পিয়ার এই চ্যানেলটি প্রথম ওদের গ্রামে চ্যানেল খোলে কল্পনা, ইউটিউবটা খোলেই কল্পনা, হ্যাঁ, তারপরে ও চ্যানেলটাকে দাঁড় করানি, বারবারই বলছি চ্যানেল দাঁড় করানো মানে কি সে বিশাল কিছু করা, ওর ইচ্ছা করেনি। আর এই তোমরা এই চ্যানেল দাঁড় করিয়ে ভাবো যে কী না কি হয়ে গেছে। এবং কল্পনার বরই নাকি পিয়াকে চ্যানেল খুলে দিয়েছে,
এবং তারপরে নাকি পিয়ার কোনো টেকনিক্যাল ইস্যু হলে সোজা, যেহেতু কল্পনার বর ওর পরের থেকে শিক্ষিত, সেই ভাসুর কিন্তু ওকে দেখিয়ে দিত। কিন্তু এদের কাছে কোনো কিছুতে কিছু নয়। এখন আমি বড় হয়েছি, মানে প্রিয়া, এখন আমি বড় হয়েছি, বিশাল কিছু হয়েছি, পুরনো কিছু বলবো, কিন্তু তার মধ্যে উদ্ধত নেশটা আমি দেখাবই। হ্যাঁ, করেছে ভাসুর যা, কিন্তু আমি তার থেকে বেশি করেছি, আমার মধ্যে হেভি আছে, আমি একটা হেভি জায়গায় এসে গেছি, এই উদ্ধত নেশটা আমার মধ্যে আছে। আর কীরকম মানে চেন্নাই গিয়ে মানে কি বলবো, মানে বাচ্চাটাকে একটু ভিডিও কলে তো দেখাতে পারতাম ব্লগার ভিউয়ারদের কাছে, বাবাটা সেখানে এসব না করে কানের মধ্যে পাথর 30টা 40টা পাথর বার করেছে ছেলের আর বাবার মিলে। কি দরকার ছিল? জানো যখন মানে এতবার তো বাইরে গেছো, যে বাইরে প্রতি মুহূর্তে চোর চিটিং বাজেট ধাক্কা, সেখানে দেখেই বুঝেছি তোমরা ওই সব মানে প্রপার শহরের লোক না, ওরাও তো দেখে বোঝে শহরের লোকেরাই কত ঠকে যাচ্ছে। তোমাদের অ্যাটিটিউড দেখে বুঝেছে যে এখানে তোমরা চিকিৎসা করাতে এসছো, তোমরা এখানকার চেনা জানা লোক নাও, আর সেখান থেকে কানের পাথর তোমরা, আমি জানি না তোমাদের ওখানে কী ভাষায় কথা হয়েছে, কারণ ইংলিশটাই তো ওখানে বেশি চলে, আর ওই তোমার ওই সাউথের যে ভাষা, সেই ভাষা, এখন উনি কী ভাষায় কথা বলেছে, হিন্দি নাকি, হিন্দি তো খুব একটা বলে না। এবার হসপিটালের সামনে কী ভাষায় কথা বলেছে, কোন চেন্নাই না সরি পুনা বাবা কী যে বলছি আমি, খালি মাথায় চেন্নাই করে কী ভুলভাল বলে দিলাম, পুনাতে হিন্দিটা চলে, সরি সাউথের ভাষা না, পুনা পুরোপুরি হিন্দি চলে, মহারাষ্ট্রিয়ান ভাষা হিন্দি। তো সেখানে তোমরা কানটাকে ওখানে কান বাবা আর ছেলে মিলে কতগুলো টাকা বলো, মানে গায়ে লাগে না কানের পোকা বার করতে অতগুলো টাকা দিতে গেছে। এর থেকে ডাক্তারখানায় গেলে ডাক্তার ওই একটা স্প্রে দিয়ে কানের গুটলি নরম করে পরিষ্কার করে দিত। মানে কি হেবা গোবা নিয়ে ঘর করছে, সে আর কী হবে, বইয়ের পেছনে ম্যা করবে না তো আর কী হবে, তাই না? হাবা গোবা ছাড়া কি? পিয়া গেলে, পিয়া তো শেয়ানা, হয়তো এইরকম মানে হতো না। যতই বলুক আমি কিছু জানি না, আমি খুব সাদা, আমি বুঝি না, আমি শুধু ঠকে যাই, ও যে মানে কি শেয়ানা, এখানে পুঁতবে ওখানে উঠবে, এখানে পুঁতে দেবে গাছ হয়ে একদম ওইখানে গিয়ে উঠে যাবে। তো সেখানে কিভাবে আনিয়ে বানিয়ে ভিডিওতে দিতে হয় ভিউজ, আর প্রতি মুহূর্তে এই ভিউজেরই অহংকার, আমি ভাইরাল হয়েছি, আমি ভিউজ কামিয়েছি, এর এই অহংকার, আর এর স্বামীকে দিয়ে অহংকার। হ্যাঁ, ওর স্বামীকে দিয়ে অহংকার করাটা সাজে, ওর শিক্ষাটা দিয়ে, যেহেতু ওখানে কেউ অতটা মানে ফিয়াদের আর কি সেইভাবে কেউ পড়াশুনো করেনি, তাই সেখান থেকে শিক্ষাটা বড়াই করতেই পারে। কিন্তু দোষ উভয়েরই আছে, এক হাতে সত্যিই তালি বাজে না। এবার দেখি এরপরে কে শুরু করে। এ শুরু করলো, হলো কন্টেন্ট, এ তার উত্তর দিল। এবার এর এগেনস্টে ভাসুরের ধমকানি, বরের ধমকানি গ্রাহ্য করে কে আগে শুরু করে, এটাও আমি নিশ্চয়ই দেখি তারপরে নিশ্চয়ই বলবো। আগেও বলেছি, দুজনেই ফ্যামিলির কথা বলা হয়েছে প্রচুরভাবে। কল্পনা বলেছে এদেরকে, আর এর দিয়েছে সবাইকে ধুয়ে, কল্পনাকে, শাশুড়িকে, তারপরে কখনো কখনো ছন্দাকে, যে ছন্দাদের জন্য আজকে আমার বড় পুলিশ কেস খেয়েছিল, ছন্দাদের কেস উঠে গেছিলো, আমাদের কেস এখনও আছে। আজকে জামাইবাবু নন্দাই, তাকেও ছেড়ে দিল বেচার জন্য, তাকেও বেঁচে দিল, যে সে ওসব করছিল, সে কিন্তু মাংস কাটার দায়িত্ব ছিল, রান্না করার দায়িত্ব ছিল, কিন্তু সেটা মানে সে নিতে পারেনি। এইবার যখন নন্দাই কিছু বলবে, কোনো চ্যানেলে গিয়ে যদি কিছু বলে, ব্যাস বলতে লাগবে আমি তো ওইভাবে বলিনি, আমাকে সবাই ভুল বোঝে। নন্দাইয়ের কথাটা কি বলতেই হতো ওইভাবে? অন্যভাবেও তো বলা যেত যে ওনার কিছু মানে, আমি তো ভেবেছিলাম কোনো কাজে ব্যস্ত। প্রথমবার যখন বললো নন্দাই কোনো কাজে ব্যস্ত ছিল, সেই জন্য মাংস কাটতে পারেনি, কিন্তু বললোই ছেলে মানুষ, বোঝোই তো কী কাজে ব্যস্ত থাকে। এইগুলো হচ্ছে শিয়ানাগিরি। এসব বলবে, এমন একটা ভাব করবে যেন কিচ্ছু বলিনি। ওই তরফ থেকেও মোটামুটি সেমই বলবে, ওই তরফ থেকেও সেম বলবে। আর যারাই ভাবছো এই যে কি হাত করেছে, এই করেছে, সে দেখতেই তো পাচ্ছ, হাত করলে চ্যানেল কোথায় চলে যেত। হাত করলে বড় যে ব্লগার, তাকে নিয়ে ভিডিওটা করতাম। কল্পনারই ভিউজ হয় 26,000 27,000। কখন মানুষ তার মানে তাকে নিয়ে মানে কন্ট্রোভার্সি করে বলো তো, তার পাশে দাঁড়ায়? বেশিরভাগ মানুষই ভিউজের লোভে, যখন তার অলরেডি ভিউজ 50,000-এর উপরে, চ্যানেল সেই লাখের উপরে। তো সেই জায়গা থেকে এখানে যেহেতু মানে আমার কিছু কিছু জায়গায় কল্পনার একদম ঠিক লেগেছে বলেই ওকে নিয়ে পজিটিভ ভিডিওই করতে বসেছি। পিয়াকে নিয়ে পজিটিভ কিছু দেখিনি, উদ্ধত নেশটা অনেক বেশি দেখেছি, অনেক বেশি। তো যাই হোক, বাচ্চাটার সামনে অন্নপ্রাশন, তার মধ্যে গুটকা চালি মিট আপ রাখছে শুনলাম। এইখানে একটা কমিউনিটি পোস্ট দেখলাম, মিট আপ রেখেছে। সেই মিট আপে এবার সবাই যাবে, ভালোবাসবে সবাই। ওর এর আগেও মিট আপ রেখেছে, ভালো কথা, সব করো।
সব কিছুর মধ্যে মনের মধ্যে এত গুটকাচারি কেন? নিজেরা আলাদা থাকছো, আলাদা খাচ্ছ, কেউ কারুর দিকে না তাকালে হয়, কেউ কারুর ঘরের থেকে একটা কাঁচা লঙ্কাও খাচ্ছ না। এই শ্বশুর মারা যাওয়ার আগে থেকে একটু মানে কোনো কারণে এক জায়গায় হতে হয়েছে, আবার শ্বশুরমশাই চলে গেছে, আবার যে যার মতো একদম থাকবে, যে যার মতো থাকো। তারপরেও তোমাদের কে ঠোকা ওকে ঠোকা, মানে বুঝে পাই না এত তোমাদের এই নাম কেনার মানে একটা ধান্দা। বলে ওর দোষ, ও বলে আমার দোষ। দুজন একসঙ্গে না থাকছো, না মুখ দর্শন করছো, না পাশাপাশি থাকছো, তারপরেও দুজন দুজনকে ঠোকাঠুকি শুধুমাত্র ভিউজের জন্য ওয়াইটিতেছে, আর কিচ্ছু না। ওরা পিছনে পিছনে সব কথাবার্তা বললেও হতো, বিশেষ করে দুই ভাই ফোন করে হোক গিয়ে হোক এসব মেটাতে পারতো না, গ্রুপ কলে হোক ফ্যামিলির লোককে ডেকে হোক, সব কিছুতে তো ফ্যামিলির বড়রা দেয়। তাহলে এই ক্ষেত্রে কেন ফ্যামিলির বড়দের টাকা হচ্ছে না কেন? যখন ওয়াইটি থেকে টাকাগুলো নেওয়া হয়েছিল তখন তো দোহাই দিয়েছিলে, আমার ফ্যামিলির লোক বলেছিল টাকাগুলো দিবি না, টাকাগুলো রেখে দে। তখন তারা দিব্যি ফ্যামিলির লোক হয়ে, বাড়ির বড় লোক হয়ে, বড় কেউ হয়ে কথা বলতে এসেছিল। আর যখন দুই বই চুলাচুরি করছে, সেটা ভাই পর্যন্ত পৌঁছে গেছে, কোন চরম বাড়াবাড়ি হয়েছে যেটা কোনোদিন মেটারই না। কারণ ভাইতে ভাইতে যখন হয়ে গেছে, খাওয়া নিয়ে খোটাখুটি, ওর বড় দুঃখ পেয়েছে, তার বড় দুঃখ পেয়েছে, তাহলে আর মেটার নয়। তাহলে এখন বড়লা কোথায়? সবই ওয়াইটিতে যে ছাড়বে, দুজনেই চ্যানেল করছে। একজন আমার ভালো ভিউয়ার বলেছে, দুদিন পরে আবার দেখবে দিদি দুজনে মিলে গলায় গলায় রিলস করছে, এরা শুধু ভিউজের জন্য এগুলো করছে। দেখি আসে কি না, সেদিন তো ধুয়ে কাপড় পরিয়ে দেবো দুজনকেই। আবার যদি একসাথে দেখি না আমাদের খুব ভাব হয়েছে, সেদিন দুজনকেই ধুয়ে কাপড় পরিয়ে দেবো, এই কথাটা বলে রাখলাম। তোমরা নাটক করবে আর তোমাদের নিয়ে ভিডিও করতে বসলেই কত টাকা দেয়, ও কত টাকা দেয়, কল্পনা কত টাকা দেয়, কল্পনার এমনি কত টাকা, কত ভিউজ, আর সেও আবার আমাকে টাকা দেবে, আমাকে কিনবে, যত সব ফালতুগিরি। দেখবে কন্ট্রোভার্সি, তাড়িয়ে তাড়িয়ে দেখবে এদের ঝগড়া, পিয়া আর কল্পনার ঝগড়া দেখবে, দেখি এটা আপনাদের কাজ নেই, আপনারা কেন করছেন? জঘন্য। দেখি কালকে যে ভিডিওটা, ওই তো কেউ কারো দেখার প্রয়োজন মনে করে, নতুন কন্টেন্টেই তো কাজ করব, দেখো তোমরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো। টাটা।